সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে পরিচয় করে দিব সরার আলম, যিনি আমার বিভিন্ন রকম ভিডিও উপস্থাপন করেন। আজকে সরার আলম একটা রেসিপি রাঁধছেন মুরগির। কি আছে সরার আলম, আপনি কিছু বলেন, আপনি কি রাঁধতেছেন আজকে? আপনি জানি আপনি ভালো উপস্থাপন করতে পারেন এবং ভালো রান্নাও করতে পারেন। আজকে কি রান্নালেন বলেন তো দেখি। আমরা তো ইনশাল্লাহ আজকে রাত্রে সেহারি খাবো, প্রথম রোজা আগামীকাল। আপনি কি রেঁধেছেন আজকে একটু যদি বলতেন প্লিজ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা সরাসরি কামাল মামার ফ্যান পেজ থেকে যারা যে সকল ফলোয়ার্স, ফ্যান ভক্ত বৃন্দ, অডিয়েন্স যারা আছেন, আজকে সরাসরি কিন্তু এই প্রথম একেবারে মামার ক্যামেরার সামনে আমাকে আসতেই হলো। না আসার কোনো অপশনই ছিল না। মামা একেবারে নাছোড়বান্দা, যে কন্টিনিউ ভিডিও করে যাচ্ছ, ক্রিয়েট করতেছো, মানুষ আমার ফ্যানরা তোমাকে শুনছে কিন্তু দেখতে পাচ্ছেন। এটা আসলেই মামার কাছে খুবই একটা দুঃখজনক হয়তো ঘটনা ছিল। তো আজকে কিন্তু যেই সুবাদে আপনাদের সাথে সরাসরি এই ভিডিওটি ধারণ করা, এটার মূল কারণ হচ্ছে মামা হয়তো তার উদ্দেশ্য ছিল যে আসলে আমি আসলে কে, যাকে আপনারা শোনেন সেই মানুষটা আসলেই কেমন সেটা হয়তো আপনাদের সামনে পাবলিশ করবে। তবে আজকে অসাধারণ মজার, যেটা একেবারেই এটা এই পর্যন্ত মনে হয় বাংলাদেশের মাটিতে কোনো শেফ, কোনো রাঁধুনি, নারী বা পুরুষ আসলে এটা করতে পেরেছে কিনা আমি জানি না। তবে এটা আমার কাছে একেবারেই ইউনিক মনে হয়েছে, যেটা আমি একেবারেই টানা 6 মাসের চিন্তাধারা থেকে এবং অ্যানালাইজ বিশ্লেষণ করার পরে এই রেসিপিটা আমি আসলে ফাইনালি আমি পাবলিশ করার জন্য ট্রাই করেছি এবং ফাইনালি সফলভাবে আজকে এই রান্নাটা কিন্তু আমি ক্রিয়েট করতে পেরেছি। এবং খাওয়ার পরেও যথেষ্ট পরিমাণে আমার কাছে মনে হয়েছে এটা স্বাস্থ্যকর খাবার, এবং এটা আসলেই যে কতটা উপকারী এটার ফাইনাল পর্বটা কিন্তু আমার খাবারটা দেখানোর পরে। এটা আপনার এই যে নতুন রেসিপিটার নামটা কি দিয়েছেন? আচ্ছা মামা, আপনি একটু আমাদের যে ভুনা মুরগিটা আজকে আছে আলু প্লাস দেশি পোল্ট্রি মুরগির গোস্ত সংমিশ্রণে, কোনোভাবে কিন্তু গোস্তটা ভাজা হয়নি, ভাজা ছাড়াই মজাদার, লোভনীয়, প্লাস এখানে যে হায়াত বাড়ানোর একটা সিস্টেম, অপারেটিং সিস্টেম আছে একেবারে লেটেস্ট কিছু বলতে পারেন, যেখানে আমি এটার নাম দিয়েছি হায়াত প্লাস রেসিপি। এখন ভাবতে পারেন যে কি ব্যাপার হায়াত প্লাস রেসিপি, রান্নার তো বিভিন্ন আইটেম থাকতে পারে, মজা থাকতে পারে, লোভনীয় স্বাদ থাকতেই পারে, কিন্তু হায়াত প্লাস রেসিপি আদৌ কি এটা সম্ভব? তরকারি খাওয়ার পরে হায়াত বেড়ে যাবে, এটা আসলে কি রকমের হায়াত? আচ্ছা, প্রথমে মামা আপনি আমার একটু তরকারিটা আজকে আপনি একটু ক্যামেরায় ফোকাস করেন, অডিয়েন্স যারা আছে সরাসরি দেখুক যে কতটা লোভনীয় স্বাদের এবং চোখ ধাঁধানো, একেবারে হৃদয় ঝড় তোলার মতো কিন্তু কম্বিনেশন কালার, আর কতটা যে লোভনীয় স্বাদের ঘ্রাণটা পাওয়া যাচ্ছে ফাইনালি এই মুহূর্তে আমি কিন্তু নাকে নিচ্ছি। আচ্ছা, আমি এটা এটা ফাইনালি নরমালি যে ঘরোয়া আইটেম মশলাগুলো আমাদের, যে আদা বাটা, রসুন বাটা, এরপর হচ্ছে পেঁয়াজ বাটা, এরপর হচ্ছে গরম মশলার যে আইটেম গুলো থাকে, তবে টোটালি এই ঘরোয়া আইটেম কিন্তু একেবারে কোনো ভার্চুয়াল আইটেম বা আমাদের কৃত্রিম কোনো মশলা নাই কিন্তু। আমি টোটালি ঘরোয়া উপায়ে, ঘরোয়া উপাদান উপাদান দিয়েই কিন্তু আমাদের এই হায়াত প্লাস রেসিপি মুরগি ভুনাটি ক্রিয়েট করার সাথে আছে কিন্তু দেশি ডায়মন্ড আলু, যারা চিনেন, এটা লাল বা সাদা একটা হলেই হয়। তবে এটা আসলেই যে কতটা দেহের জন্য দরকার, এটা আমি, আমাদের এখানে একজন আছে, মামা আছে, মামার সাথে যিনি আছেন ফুফা আছেন, একটু একটু মুরব্বী টাইপের, এটা আমি ওনার উপরে অ্যাপ্লাই করেছি। আমি ওনাকে অলরেডি 24 ঘন্টার একটা সময় বেঁধে দিয়েছি যে আজকে রাত্র থেকে আগামীকাল সকাল পর্যন্ত উনি ফিল করবেন যে উনি যেন 16 বছরের যুবকের একটা ধাক্কা উনি পেরিয়ে যাচ্ছেন। এবং ওনার হয়তো হায়াতের যদি ব্যাপারটা বলি, এটা আমি ধারণা করি বা আমি যেটা আমার পাবলিশ করার পরে আমি অ্যানালাইজ করে পেয়েছি, অন্তত 1 উইক, এক সপ্তাহের একটা হায়াত আপনার যে লাইফের একটা ধন্যবাদ সারান আলম। হায়াত বেড়ে যায়। বিস্তারিত আমরা আপডেট যখন পাবো, বাকি ভিডিও আমরা তখন করবো ইনশাল্লাহ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আচ্ছা, বিদায় নেন, দর্শক কাছ থেকে একটু বিদায় নেন। সম্মানিত অডিয়েন্স যারা আছেন মামার ফ্যান পেজে, যারা মামার সাথে যুক্ত আছেন, অবশ্যই সাথেই থাকবেন। মামার সুন্দর মনের একজন মানুষ, সত্যিকার অর্থে একজন সাদা মনের মানুষ। তো মামার এই মজাদার রেসিপি প্লাস হয়তো মামার কারণে আজকে আমার এটা আজকে পাবলিশ করার সুযোগ হয়েছে। মামা বরাবরই আমার কাছে সুন্দর একজন মানুষ, ভালো মানুষ। ফাইনালি ওনার রান্নার জন্য উনি স্পেশাল, মাঝে মধ্যে ঘরোয়া স্পেশাল যে আইটেম গুলো থাকে সেগুলোর আপডেট গুলো পেতে, নতুন ভিডিও ফুটেজ পেতে থাকতে হবে মামার সাথে, কামাল মামার ফ্যান পেজের সাথে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।